দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সিম্পল একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমরা দোকান থেকে বাটার কিনে নিয়ে এসে কিভাবে ঘি তৈরি করি এবং কোন বাটারটা ব্যবহার করলে খুব ভালো একটা ঘি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আনসল্টেড অ্যান্ড সুইট ক্রিম বাটার একটা নিয়ে এসেছি। এটা আমি এই বাটারটা দিয়ে আমি ঘি তৈরি করব। তো আপনারা যখন কিনবেন দোকানে কিন্তু সল্টেড বাটারও পাওয়া যায়। তো সল্টেডটা না কিনে আনসল্টেড এবং সুইট ক্রিম বাটারটা নিয়ে এসে বানালে একদম পারফেক্ট একটা ঘি তৈরি হবে এবং গন্ধটা খুব সুন্দর হবে, আর কোনো সল্টিনেস থাকবে না এবং পারফেক্টলি যেটা আমরা বাংলাদেশে গাওয়া ঘি বলি সেটা হবে। আমি যে কোম্পানিটা ব্যবহার করেছি এটাই যে নিতে হবে তা না, যে কোনো কোম্পানিটাই আপনি নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডেরটাই কিনতে পারেন। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি। একটু পাত্রটা বড় হতে হবে, একটু উঁচু হলে ভালো হয় বাটারটা তৈরি হতে। আর আমি একটা একটা করে কাগজগুলি খুলে বাটারগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রাখতে হবে, খুব হাই হিটে দিলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তাই মিডিয়ামের মধ্যে রেখে আমি এটা বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বাটারটা গলে যায়। যখন বাটারটা গলে যাবে তারপরেও আমি কিন্তু বসিয়েই রাখবো, নিচে আস্তে আস্তে বাটারটা পুড়ে ঘি তৈরি হবে।
এখন বাটাটা গলে গেছে। এখন আমি চুলাতে মিডিয়ামের মধ্যে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর আমি আরও কমিয়ে দেব চুলার আঁচটা। আর যখন এটা একটু বলক চলে আসবে তখন ফেনা এভাবে উপরের দিকে আসবে। তো ফেনা আসার পরে একটু হালকা নেড়ে দিতে হবে। আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে ফেনাটা নিচের দিকে আবার চলে যাবে। আমি এভাবে নেড়ে দিচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং ফেনাটা নিচের দিকে চলে যাচ্ছে। তা আমি ভালো করে নেড়ে তারপর আমি চামচটা উঠিয়ে ফেলবো। আর এভাবে আমি মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা বাটারটা পুড়ে ঘি না হয়। আমি অনেকক্ষণ বসিয়ে রাখার পর নিচে দিয়ে আস্তে আস্তে পোড়া লাগছে আর হালকা একটা কালার এসেছে। আরও কিছুক্ষণ লাগবে আমার ঘিটা প্রপারলি হতে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, উপরে ফেনা এসেছিলো কিছু, আমি নেড়ে দিচ্ছি। আর আমি যখন ফেনাটা আর খুব বেশি হবে তখন আমি উপর থেকে ফেনাটা তুলে নেব। আর আপনারা যদি প্রয়োজন মনে করেন উপর থেকে তুলে নেবেন, আর যদি দরকার না লাগে তাহলে তোলার কোনো দরকার নেই। কোনো ঘিতে এত ফেনা হয় না, এই ঘিটার মধ্যে খুব বেশি হচ্ছে। আমি আগে অন্য একটা কোম্পানির করেছিলাম ঘি, ওটার মধ্যে এত ফেনা হয়নি এবং ওঠানোর দরকার পড়েনি। তো আপনারা যে ঘিটা ব্যবহার করবেন, প্রয়োজন হলে ঘি উপর থেকে ফেনাটা উঠিয়ে নেবেন, আর প্রয়োজন না হলে ওঠানোর দরকার নেই। এভাবেই আস্তে আস্তে হবে। তো যখন আমি ঘিটা নিচে পুড়ে যাবে, বাটারটা পুড়ে যাবে, পুড়ে ঘি হবে, তখনই আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে আমার এটা দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক ফেনা হয়েছে, তাই আমি ফেনাটাকে উঠিয়ে নিচ্ছি। বাটারটা পুড়ে ঘিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি একটা কাচের বয়ামে, বা আপনারা যেভাবে নিতে পছন্দ করেন সেভাবে এটা স্টোর করতে পারবেন। তো কেউ হয়তো প্লাস্টিকের বয়ামেও নিতে পারেন, কাচেরও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। তা আমি কাচের বয়ামে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে বাটারটা নিচে পুড়ে গেছে, এটা লেগে গেছে নিচে এবং উপরে ঘিটা ভেসে আসছে। তা আমি এখন এটা একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচার আসার পর আমি এটা বয়ামে নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো বয়ামে হয়েছে। আর এটা ঠান্ডা, একদম ঠান্ডা হওয়ার পরে ঘিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আর আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।